আমি আর শরীফুল ভাই যাইতেছিলাম এক বাজারে রাত 10টার পর। তারপর আমি বাজারে যেয়ে বললাম, এই শরীফুল ভাই তুমি কি কিনবা, তাড়াতাড়ি কিনো না, আমার খুব ভয় করে, আমি যেতে পারবো না। এই দাঁড়া, এই কত লাগবো, এখনই কিনে নিচ্ছি। না ভাই, আমার খুব ভয় করতেছে ভাই, তুই তাড়াতাড়ি আয়। তখন আমি তাড়াতাড়ি চলে আসতেছিলাম। তারপর শরীফুল ভাই পিছন থেকে ডাক দিয়ে বলল, এ দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আমার খুব ভয় করে, আমি আবারই বাড়িতে যেতে পারবো না। আচ্ছা চল। তখন আমরা দুজনে আসতে থাকলাম। আস্তে আস্তে সামনের দিকে যখন আগাতে থাকলাম, তখন মনে হচ্ছে যেমন পিছন থেকে কে যেন হাঁটতেছে। তখন ভাইকে বললাম, ভাই তুমি কি কিছু টের পাইতেছো? না তো, আমি তো কিছু টের পাচ্ছি না, তুই কি কিছু টের পাচ্ছিস? হ্যাঁ ভাই, আমার খুব ভয় করতেছে, পিছন থেকে মনে হয় কেউ আসতেছে। তখন শরীফুল ভাই কিছু মনে না করে সামনের দিকে আগাতে থাকলো। তারপর যখন আমরা বাসা চলে আসলাম, ঘরে ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করার পর যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা বয়স্ক লোক আমাদের বিছানার উপর বসে আছে। তখন আমি বললাম যে, আপনি কে, আমাদের বিছানার উপর কেন বসে আছেন? তখন উনি বলে গেল যে, তোমাদের খুব বিপদ, তোমরা একটু সাবধানে চলাফেরা করো। আজব তো, আপনাকে আমি চিনি না জানি না, আপনার কথা আমি মেনে নেব? অসম্ভব, ইম্পসিবল, আমি আপনার কথা মানতে পারবো না। তুমি প্লিজ মেনে নাও, তোমাদের খুব বিপদ। আচ্ছা আমি চলে যাই। একথা বলে সেই লোকটি চলে গেল। এর নেক্সট পার্ট যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবা।